এআই পৃথিবীটা দখল করে নেবে, মজা লাগে ভাই আসলে সেই পৃথিবীটা আরও অনেক সুন্দর হবে, কাজের ক্ষেত্র চেঞ্জ হতে পারে। স্মার্টফোন ব্যবহারের অর্ধেক কাজ কিন্তু স্মার্ট ওয়াচেই করে দিতে পারে। ক্যালকুলেটর বের করে এই মাসে এত, আগামী মাসে আচ্ছা কত টাকা ইনকাম হবে। একদিনের জন্য যদি আপনাকে প্রধানমন্ত্রীর আসনটা দেওয়া হয় এবং 3টা কাজ করার সুযোগ পান, তাহলে কোন 3টা কাজ করবেন? ভাই আপনি দেখলাম চ্যাটজিপিটি নিয়ে খুব ফাজলামো করলেন ইদানিং। মজা লাগে ভাই আসলে সেই আচ্ছা এই নাই তো মাঝে মাঝে এই কি বলে ভাই, এই চ্যাটজিপিটি আর এই বর্তমান সময়ে যে আধুনিকতা, এই ব্যাপারে আপনার মতবাদ কি? অনেকেই সন্দেহ করে যে সম্ভবত এআই পৃথিবীটা দখল করে নেবে, আর আমার কাছে মনে হয় না যে ওরকম কিছু হবে, বরং পৃথিবীটা আরও অনেক সুন্দর হবে, কাজের ক্ষেত্র চেঞ্জ হতে পারে। ধরেন কোনো একটা সময় আমরা নাঙল দিয়ে জমি চাষ করতাম, ট্র্যাক্টর আসলো, তো যারা নাঙল চালাতো ওরা কি বেকার হয়ে গেছে? ওরা ট্র্যাক্টর চালানো শিখছে। সিম্পল, কারণ পৃথিবী রেভলিউশন হবে, ধীরে ধীরে নতুন প্রযুক্তি আসবে, ওইটাকে অ্যাডপ্ট করে নিতে হবে। এখন এআই আসছে, ভবিষ্যতে কী হবে এখন আমরা কিছুটা দেখতে পাচ্ছি। মানুষকে এখন এআইয়ের প্রম্পট লেখা শিখতে হবে, তারপরে এআই দিয়ে কীভাবে মানে ক্রিয়েটিভিটি বাড়ানো যায়, কীভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, মানুষ সবসময় দরকার হয়। আমার মনে হয় ভবিষ্যতে পৃথিবীটা আরও অনেক সুন্দর হবে। ভাই এআই আপনার জীবনকে কিভাবে ইজি করতেছে? আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর, তো আমাদের অনেক কাজে এআইয়ের ব্যবহার আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। আমরা এখন কন্টেন্টের আইডিয়ার জন্য এআইয়ের কাছ থেকে হেল্প নেই, থাম্বনেইলস বানানোর জন্য, গ্রাফিক ডিজাইনের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এআইয়ের ব্যবহার করি এবং বেশ মজাই লাগে। সো আমরা তো এখনও বেকার হই নাই, ভবিষ্যতে হবো কিনা সেটা অবশ্য জানি না, বাট এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে। ভাই নেক্সট যারা টেক টিউবার হতে চায় বা এই সেক্টরে কেরিয়ার করতে চায়, তাদের জন্য আপনার কি বলার আছে? এটা আগে যেমন বলতাম এখনও সেটাই বলতে হয়, সেটা হলো প্যাশন থাকতে হবে। বাট অনেকেই দেখি যে প্রথমেই হিসাব করে, ক্যালকুলেটর বের করে এই মাসে এত, আগামী মাসে আচ্ছা কত টাকা ইনকাম হবে। এই হিসাব যদি কেউ আগে থেকে করে, তার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার দরকার নেই। আগে প্যাশন থাকবে, প্যাশন থেকেই মূলত প্রফেশনটা অটোমেটিক্যালি জন্ম নেবে, এরপরে টাকা আসতে থাকবে, এটাই। ওকে ভাই, আপনি তো একদম বাংলাদেশের টেক রেভলিউশনের শুরু থেকে এই পর্যন্ত টেকের সাথেই জড়িত। সো আমি যদি বলি যে ওই শুরুর টেকের থেকে এখনকার আধুনিক সময়ে যে আমরা যেই ফিচারগুলো পাচ্ছি, এগুলোতে আমাদের জীবন কতটা ইজি হচ্ছে? আমি মূলত বাংলাদেশে কন্টেন্ট তৈরি করার মানে টেকনোলজি যে কন্টেন্ট বানানোর পায়োনিয়ার যদি বলতে হয়, অবশ্যই তুষার সোহাগ এরাই শুরু করেছিল। আমি সম্ভবত সেকেন্ড ব্যাচের, ওদেরটা দেখা দেখি মূলত আমি আসছি। অ্যানিওয়ে, প্রযুক্তি কিন্তু হিউজ কোনো জাম্প করেনি এখনও পর্যন্ত। স্মার্টফোনটা আমার কাছে মনে হয় ডে বাই ডে ফাইন টিউনড হচ্ছে, রিফাইন্ড হচ্ছে, বাট হিউজ কোনো জাম্প এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। বাট অবশ্যই যোগাযোগের মাধ্যম অনেক শক্তিশালী হয়েছে এবং আমাদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। আমরা এখন একই সাথে অনেক কাজ করতে পারছি, এইটাই মূলত প্রযুক্তি আমাদেরকে হেল্প করেছে। মাল্টি প্রোডাকশন কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে, যেটা একসময় কল্পনাও করা যেত না। এক্স্যাক্টলি। ভাই একটা স্মার্ট ওয়াচ একজন সাধারণ মানুষের লাইফকে কতটা ইজি করতে পারে? অনেক ইজি করতে পারে। আমি বলবো যে স্মার্টফোন ব্যবহারের অর্ধেক কাজ কিন্তু স্মার্ট ওয়াচেই করে দিতে পারে। ইনফ্যাক্ট আমি এই যে আমার ওয়াচটা আমি প্রায় 5-6 বছর ধরে ব্যবহার করছি। ফোন আসলে আমি কথা বলি, আমি কত কিলোমিটার হাঁটলাম সেটা দেখতে পারি, আমার রক্তের অক্সিজেনের পরিমাপ সেটাও দেখতে পারি, আর অনেক কাজ। স্পোর্টস যারা বিশেষ করে ফিটনেস অ্যাওয়ার অনেক বেশি, তাদের জন্য স্মার্ট ওয়াচের কোনো বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না। অনেক কাজ সহজ করে দেয়, এটা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। আচ্ছা, একটা সহজ প্রশ্ন ভাইয়া, যদি আপনার হাতে ক্ষমতা থাকে একটা স্মার্ট ওয়াচে আপনি একটা ফিচার অ্যাড করতে পারবেন, তাহলে আপনি কোন ফিচারটা অ্যাড করতেন? আমি যেটা করতাম, 6 স্যাটেলাইটের যে জিপিএস, ওইটা ইনক্লুড করতাম, কিন্তু ব্যাটারি কনজামশন অনেক কম করে দিতাম। কারণ জিপিএস অন করলে ব্যাটারি কনজামশন অনেক বেশি হয়, আর খুব দ্রুত চার্জ দিতে হয়। এই জিনিসটা আমি প্রথমেই করতাম, কারণ স্যাটেলাইটের অ্যাক্সেস ছাড়া তো আসলে প্রিসাইজ ডেটা পাওয়া যায় না। ভাই একটা ট্রিকি প্রশ্ন আছে, একদিনের জন্য যদি আপনাকে প্রধানমন্ত্রীর আসনটা দেওয়া হয় এবং 3টা কাজ করার সুযোগ পান, তাহলে কোন 3টা কাজ করবেন? আমাদের দেশে যে পরিস্থিতি, একদিনে কেন, আমার মনে হয় এক যুগে ওইটা সম্ভব না ভাই। এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই না শুধু শুধু অকারণে। আচ্ছা, একটা সমস্যা যেটার সমাধান আপনিই চান। আমার মনে হয় প্রযুক্তি খাতে এমন কিছু করা দরকার যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। সব কিছুই কিন্তু আমাদের দেশে কেমন জানি ব্যবসায়িক মনোভাবের মাধ্যমেই সব কিছু পরিচালিত হয়। এখানে মানুষ লাভবান হয় এমন কিছু খুব কম হয়। আমার মনে হয় যে এই যে ফেসবুক, টিকটক, এই জিনিসটাকে কন্ট্রোল করতাম আমি। ওকে ভাই, রিসেন্ট মাইলস্টোনের ঘটনায় আমি যদি বলি আমাদের মেইন একটা শিক্ষা কি হওয়া উচিত সাধারণ মানুষ হিসেবে, তাহলে আপনার মনে হয় কি? আসলে এই ঘটনাটা আমাদেরকে এতটাই ব্যথিত করেছে, আমরা অলমোস্ট 3 দিন পর্যন্ত
কোনো কাজই করতে পারিনি আমরা সিরিয়াসলি। এটা মানে এত বড় একটা ঘটনা এভাবে ঘটে যাবে আমরা কখনো কেউ চিন্তাও করতে পারিনি। তো আমার কাছে মনে হয়েছে যে ঢাকার মতো এত ঘন বসতিপূর্ণ একটা শহরের ওপর দিয়ে যুদ্ধ বিমান, সেটা আবার প্রশিক্ষণ নেওয়া, এই কার্যক্রমটা আমার মনে হয় সরকারের পুনর্বিবেচনা করা উচিত। অন্য কোথাও যেখানে পাহাড় পর্বত আছে, সমুদ্র আছে, মানুষ কম থাকে, সেই সমস্ত জায়গায় করা উচিত। এইটা আমার কাছে মনে হয়েছে আর কি। এক্স্যাক্টলি। একদম শেষ প্রশ্ন ভাই, মোশন ভিউ এবং কসপেক্ট এই দুটা সম্পর্কে, এই দুটা নাম সম্পর্কে আপনার কাছে জানতে চাই। কসপেটের নাম তো স্মার্ট ওয়াচ পছন্দ করে, কসপেটের নাম জানে না, এইটা হইতে পারে না। কারণ আমাদের দেশে আমি বলবো যে টেকনিক্যালি কসপেটই কিন্তু আমাদেরকে স্মার্ট ওয়াচ শিখিয়েছে। একটা সময় ছিল যখন এত ব্র্যান্ডের ওয়াচ ছিল না, তখনও কিন্তু মার্কেটে কসপেটের অস্তিত্ব ছিল। আর মোশন ভিউর কথা আসলে আমি এতবার বলেছি, আমার মনে হয় না যে নতুন করে বলার দরকার আছে। আমাদের দেশে এই গ্যাজেট অ্যাক্সেসরিজ এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে মোশন ভিউ। মানে টেক জগতে যেমন তুষার, সোহাগ এরা পায়োনিয়ার, বাংলাদেশে গ্যাজেটের জগতে মোশন ভিউ পায়োনিয়ার, এটা সবাই স্বীকার করবে। তিনটা রিজন বলতে যদি বলি মোশন ভিউ থেকে পারচেজ করার ক্ষেত্রে কাস্টমার, হ্যাঁ আমি ওই জায়গায় আসছিলাম। কসপেট কিন্তু কম বেশি বিক্রি হতো আমাদের দেশে, বাট কোনো অথরাইজ চ্যানেল ছিল না যেখান থেকে পারচেজ করলে আমি ওয়ারেন্টিটা পাবো। তো মোশন ভিউর সাথে যুক্ত হওয়ার পেছনে আমার মনে হয় একজন ক্রেতা হিসেবে সবচাইতে শক্তিশালী দিক হচ্ছে এটা, যে আমরা এখন অফিসিয়াল ওয়ারেন্টিটা পাবো। আর মোশন ভিউর আফটার সেলস ভালো। কসপেট ওয়াচ সম্পর্কে যদি বলতে হয়, সেন্সরের অ্যাকুরেসি খুবই চমৎকার এবং ডিসপ্লেটা খুবই চমৎকার, এবং তাদের ইউআইটা অসাধারণ, এবং তারা এই ইউআইটা নিজেরা ডেভেলপ করে, এবং অ্যাপের সঙ্গে যে কানেক্টিভিটি খুবই স্ট্রং। মানে একজন গ্রাহক স্মার্ট ওয়াচটা কিনে সে রিগ্রেট করবে না। কসপেট সম্পর্কে আমার এই ধারণা। ভাই স্মার্ট ওয়াচ এই সেগমেন্টটাতে লঞ্চিং ইভেন্ট বলতে আমরা যা বুঝি তা আসলে হয় না এরকমভাবে। আমি এটাই বলছিলাম যে একটু আগেও কথা হলো এই ব্যাপারটা নিয়ে। আমরা সাধারণত স্মার্ট ফোনের লঞ্চিং ইভেন্টে যাই, বড় ইভেন্ট হয়, আমন্ত্রিত অতিথি আসে, হ্যাঁ, প্রোডাক্ট ডিটেইল আমাদেরকে জানানো হয় স্টেজে উঠে। এই ব্যাপারগুলোতে আমরা অভ্যস্ত স্মার্টফোনের ক্ষেত্রে, বাট স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আই গেস দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা দেখছি এরকম কিছু একটা। সো অবশ্যই মোশন ভিউকে ধন্যবাদ, কসপেটকে ধন্যবাদ, এবং অবশ্যই আপনাকেও ধন্যবাদ দেয়। আমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Motion View, Gateway to Smart Living.